গঙ্গার জলস্তর হঠাৎ বেড়ে বন্যার কবলে মুর্শিদাবাদের একাধিক গ্রাম, শতাধিক বাড়ি জলমগ্ন, বিপর্যস্ত জনজীবন। গঙ্গার জলে তলিয়ে গেল নিমতলার রায়পাড়া ও শিকারপুর। ফারাক্কা ব্লকের বেওয়া এক পঞ্চায়েতের অন্তর্গত নদী তীরবর্তী এই গ্রামগুলিতে গত কয়েকদিন ধরেই বন্যার আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু গতকাল রাত থেকে গঙ্গার জলস্তর আরও বেড়ে যাওয়ায় শুরু হয়েছে গ্রামে গ্রামে জল ঢোকা, এমনকি বিচ্ছিন্ন হয়েছে সমস্ত যোগাযোগ ব্যবস্থাও। হাসপাতাল থেকে বাজার কোথাও যাওয়ার কোনো উপায় নেই তাদের। শুনুন কি বলছেন গ্রামবাসীরা। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস, মন জিনিস ম্যাজিক এভরি টাইম। এখন ধরেন আমাদের নিমতলা গ্রামবাসীদের 100 ঘর যেটা রায়পাড়া, যেটা জলের মধ্যে তলিয়ে আছে, তারা ধরেন যে এখন আমাদের কোনো হাঁটাচি একটা কিছু হয়ে গেল, তো আমাদের কোনো যাওয়ার পথই তো নাই, আমরা এখন যাব কি করে? প্রায় 100টি বাড়ির ভেতরে এখন হাঁটু থেকে কোমর সমান জল, রান্নাঘর বিছানা সবই ডুবে গেছে নদীর জলে। বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা বলছেন সবকিছু জলে ভেসে যাচ্ছে, কোথায় যাব বুঝতেই পারছি না। কি বলছে শুনুন। তখন এসে সব প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ সবাই আসছে, আর এখন তো জল 1 সপ্তাহ জল হয়ে গেল, কেউ আসছে না। আমাদের যাওয়া কোনো ফারাক্কা যাওয়ার, হাট বাজার করার, আরো কোনো জায়গায় যাওয়ার, ডাক্তার যদি কোনো মেয়ে ছেলে ডেলিভারি হয়ে যায়, ওকে কোথায় নিয়ে যাব, কি করে যাব? এই যে সমস্যা আমাদের। তিরপাল দিয়ে থাকা যাবে না, তিরপালের ব্যবস্থা, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করতে হবে। বৃষ্টি পড়ছে, কোথায় যাব? 1 সপ্তাহ হয়ে গেল জল ঢোকা। জলে 100 বাড়ি আমাদের নিমতলা, যাদবপুর নিমতলা, আর 50 ঘর শিকারপুর। না, কোনো পথ নাই। নৌকা, যেটা নৌকা চলছিল দিয়ে গঙ্গা দিয়ে, সেটা নৌকা বন্ধ হয়ে গেছে। এই তো আমাদের 100 বাড়ি মানে জল বদ্ধি হয়ে পড়ে আছে। আমরা অনেক কিছু জমি জায়গা, ধান ফান সব নষ্ট হয়ে গেছে। ভুট্টা মুট্টা যা ছিল পাট সব নষ্ট হয়ে গেছে। আমরা খাবার যাই, ঘর দুয়ার, তিরপাল কোথায় থাকবো, কোথায় কি, নৌকা ঘাট, ওষুধ বড়ি, আরো মুখ ধুমুক সব চাই আমরা। পানীয় জলের তীব্র সংকট, বিদ্যুৎ সংযোগও প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে গ্রামগুলিতে। যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা। গ্রামবাসীরা এমনও জানান প্রশাসন কোনো নৌকা বা খাবারের ব্যবস্থাও করেনি, এমনকি কোনো এমএলএ এমপিও আসেনি। এখনো পর্যন্ত নদীর জল কমার কোনো লক্ষণ নেই। দিকেই জলে আমরা দাঁড়িয়ে, এখন ছেলেপুলেরই আছে। ওই 100 বাড়ি নিমতলা, শিকারপুর 150 বাড়ি সব সমস্যাতে ভুগছে। কোনো নৌকা, আমাদের পথ নাই, কি একটা নৌকা দেয় না। হ্যাঁ, নৌকার দরকার। আবার যখন ঝাঁকাশ লাগিয়ে দিল, মানুষ যে দাঁড়াবে কি করে? ছাতা নিয়ে কতক্ষণ থাকবে ফাঁকাতে দাঁড়িয়ে? কোনো তিরপাল নাই, কোনো খাবার নাই, কোনো কিছু আসে না। কোনো এমএলএ এমপিও এখনো পর্যন্ত আমাদের এখানে দেখা করে না। আর ভোটের সময় আসতে গেলে বড় বড় কথা বলবে, আর বড় বড় কথা দিয়ে ডায়লগ মেরে দিয়ে চলে যাবে। আর এখন কেউ দেখা করে না, একটা সাহারা দিবে। মানুষের পাশে যে দাঁড়াবার মতন লোক নাই আমাদের এখানে নিমতলায়। এভাবে চলতে থাকলে কখন যে সবকিছুই ভেসে যাবে তা বোঝাই যাচ্ছে না। এমনকি ফসল থেকে ঘরবাড়ি সবকিছুই ভেসে যাবে বলেই আশঙ্কা করছে গ্রামবাসীরা। প্রচুর ক্ষতি, মাঠের যে ফসল, পানি কিচ্ছু থাকবে না। ঘর দুয়ারে যে ঘরের উপর দিয়ে জল যাবে, মানুষ যে ভেসে কোথায় যাবে কোনো মূল্যই নাই। গঙ্গার ভাঙন আর ক্রমবর্ধমান জলস্তরের দাপটে আতঙ্কে রাত কাটাচ্ছেন মুর্শিদাবাদের এই নদী তীরবর্তী এলাকার মানুষ। কতদিনে এখন সুরাহা হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা। মনের জিনিস, মন জিনিস, মনের জিনিস, মন জিনিস ম্যাজিক এভরি টাইম।